পেমেন্ট করেন? এই প্রশ্ন শুনে ভাববেন এটা কোনো প্রশ্ন হলো এখনকার দিনে? সবাই তো ইউপিআইতেই পেমেন্ট করে। মানে আমিও করি, আমি জানি আপনারা সবাই করেন। এখন তো চায়ের দোকান থেকে শুরু করে শপিং মল সর্বত্রই, নয় কি বলুন? ইনফ্যাক্ট যখন আমরা রাস্তায় বা পথ চলতে কাউকে আমরা কিছু টাকা দিতে চাই, তখনও কিন্তু সেই ইউপিআই কোডটাই তারা দেয়, নয় কি বলুন? আচ্ছা, এবার কি ইউপিআইতে পেমেন্ট করতে গেলে আমাদেরকে চার্জ দিতে হবে, মাসুল দিতে হবে? আমি জানি এই প্রশ্ন আমার মতো আপনাদের মনের মধ্যেও উকিঝুঁকি দিচ্ছে। আর সত্যি এই প্রশ্ন সামনে আসাই খুব স্বাভাবিক, কারণ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি সংসদে একটি প্রস্তাব পেশ করেছেন এবং তারপর থেকেই একটা মনের মধ্যে শঙ্কা কাজ করছে। এবার কি ইউপিআইতে ২০০০ টাকার বেশি লেনদেন করলেই তাহলে মাসুল গুনতে হবে, পকেট থেকে বাড়তি টাকা যাবে? না না, আর আপনাদেরকে আমি টেনশন দেব না, এবার বরঞ্চ একটু আশ্বস্ত করব আপনাদেরকে। এই যে বলা হচ্ছে যে ইউপিআইতে ২০০০ টাকা পেমেন্ট হলেই হয়তো আগামীতে বা ইন ফিউচার আমাদেরকে বাড়তি করে চার্জ দিতে হবে, এমডিআর দিতে হবে, না তেমনটা কিছু নয়। আসলে যদি দিতে হয় তাহলে দিতে হবে ব্যবসায়ীদের, ছোট ব্যবসায়ীদের নয় কিন্তু, যাদের বার্ষিক আয় ১.৫ কোটি টাকার বেশি তাদের, অর্থাৎ সেই বিশাল পরিমাণ আয়টা যাদের হচ্ছে তাদের। বড় ব্যবসায়ী বা ধরুন শপিং মল বা রেস্তোরাঁ, যাদের বার্ষিক ইনকামটা এতটা হচ্ছে, ১.৫ কোটি টাকার বেশি হচ্ছে, তাদেরকে এই এমডিআর দিতে হবে বা চার্জ দিতে হবে। তবে সেটি এখনো কিন্তু আলোচনার মধ্যেই আছে, তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। একটি প্রস্তাব পেশ করা হয়েছে, তা নিয়ে একটা আলোচনা হবে এবং তারপরে সিদ্ধান্ত হবে। এবং এটা পেছনে এমন কিছু নয় যে সাধারণ মানুষ তাদের উপর একটা বাড়তি করের বোঝা চাপানো বা একটা চাপ সৃষ্টি করা, তেমনটা কিচ্ছু নয়। বরং বলা ভালো যে আগামীতে যাতে এই ধরনের প্রসেসটা তৈরি করা যায়, তার একটা ধাঁচা তৈরি করে রাখার একটা চেষ্টা কেন্দ্রের। আমরা জানি যে গত বেশ কয়েক বছর ধরে ডিজিটাল পেমেন্টের উপর বারবার করে জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং আমরা দেখেছি সেই পথে আমরা খুব সাবলীলভাবেই সেই পথে চলছি এবং এখন ডিজিটাল পেমেন্ট ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। ইনফ্যাক্ট ক্যাশ তো আমার কাছে থাকে না, আমার বিশ্বাস আপনাদের কাছেও ক্যাশ একেবারেই থাকে না। সবাই এখন ফোনে ডিজিটাল পেমেন্টের উপরেই ভরসা করি। তবে হ্যাঁ, একটা শঙ্কা তৈরি হলেও আই গেস আমি কিছুটা হলেও আপনাদের সেই শঙ্কা দূর করতে পারলাম যে এখন পুরো প্রক্রিয়াটাই একটা প্রসেসের মধ্যে আছে, বা বলা ভালো একটা আলোচনার মধ্যে রয়েছে। বিল বা প্রস্তাব আনা হয়েছে সংসদে, তা নিয়ে একটা আলোচনা হবে এবং তারপরে সেটা আইনে পরিণত হওয়ার বিষয়। এবং যদি সেটা হয়ও, সেটা দিতে হবে, আবারও বলছি, যাদের বার্ষিক আয়, যেই ব্যবসায়ীদের বার্ষিক আয় ১.৫ কোটি টাকার বেশি তাদের। সাধারণ মানুষ, আম পাবলিক, ছোট ব্যবসায়ী, তাদেরকে এই বাড়তি কর বা চার্জ দিতে হবে না। কি স্বস্তি পেলেন তো? দেখতে থাকুন জি ২৪ ঘন্টা ডিজিটাল।